তাও তুমি আমাকে সন্দেহ করলে। একই জিনিস নিয়ে, একই মানুষ নিয়ে তুমি আবার আমাকে সন্দেহ করলে কেন অনুভব? কি করে পারো? আমি জানি তুমি আজ এখানে কেন এসেছো। তুমি জাস্ট দেখতে এসেছো আমি অন্য কারোর হয়ে যাচ্ছি কিনা, তাই তো? তুমি পারো এসব করতে, তুমি পারো, কারণ তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি। তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ কেউ কাউকে ভালোবাসলে তাকে বিশ্বাস করে, তাকে ভরসা করে, যেটা তুমি করতে পারো না। আমি জানি আমি খুব খারাপ আমি। তোমাকে বোঝার মতো মন আমার নেই আনন্দে। আমি সবসময় তোমাকে ভুল বুঝি, সন্দেহ করি। কিন্তু তুমি তো আমাকে বোঝো, বলো। তোমার তো মন অনেক বড়। তোমার এই বড় মনের মধ্যে আমার জন্য একটু ছোট্ট জায়গা হবে না আনন্দী? বলো, হবে না? আসলে কি বলতো অনুভব, আমি না বড্ড বোকা। আমি বোকার মতন তোমায় ভালোবাসি। এত লাঞ্ছনা, এত অপমান, এত অবিশ্বাসের পরেও তোমাকে আমি না ভালোবেসে থাকতেই পারি না। তুমি অনুভব কেমন মানুষ একবার ভাবতে পারছো? সেদিন রেস্টুরেন্টে ডিভোর্সের পেপারটা আমার হাতে ধরিয়ে তুমি চলে গেলে। একবারের জন্য ভাবলে না আমি কিভাবে অত রাতে বাড়ি ফিরবো? আমার মনের অবস্থাটা তুমি বুঝতেই চাইলে। আমি জানি আমি সে রাতে কিভাবে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তোমার দেওয়া পেপার সাইন করে দিলাম, ডিভোর্স পেপার আমি সাইন করে দিলাম। তারপর আমি জানি না আমি এই পেপারসগুলো কোথায় পাঠাবো, কারণ আমি পিসির থেকে জানতে পারলাম তুমি ওই বাড়িতে আর থাকোই না, চলে গেছো কোথাও। পিসি জানেন না, বাবা জানেন না তুমি কোথায় থাকো। আমার কথা আমি বাদ দিচ্ছি অনুভব, একবারও ভেবে দেখেছো ওই দুটো বয়স্ক মানুষ, ওদের কি অবস্থা হয়েছিল? ওরা তো কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, তাহলে এই শাস্তি কেন পাবে? তোমার কথা ভেবে ভেবে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কেন করলে এটা ওদের সাথে? আমি আর নিজের হয়ে কিছু বলবো না আনন্দী। আমার আর কিছু বলার নেই, কারণ আমি জানি আমি দোষী। আমি সকলের কাছে দোষী। দাঁড়াও আনন্দী। সরো, এখন আর কোনো কথা নয়, আমাকে বাইরে বিয়ের আসরে যেতে হবে। আনন্দী, একটু থাকো প্লিজ। আর নয়,
পারছি না। তোমাকে টায়ার্ড লাগছে? তোমার শরীর ঠিক আছে তো? তুমি কি অসুস্থ? আমার ক্লান্তি, আমার অসুস্থতা এখনো তোমার চোখে পড়ে? পরে আনন্দী, সব পরে। আমাকে ক্ষমা করো আনন্দী, আমি আর ভুল করব না। আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা তুমি আমাকে দিয়ে দিয়েছো। আমার থেকে দূরে সরে গিয়ে তুমি আমাকে সব বুঝিয়ে দিয়েছো আনন্দী। আমি আর এই ভুল কখনো করব না। প্রমিস। প্রমিস? প্রমিস। এর আগে এরকম প্রমিস তুমি কতবার ভেঙেছো? আর কখনো ভাঙবো না আনন্দী। সবটা আমি আবার নতুন করে শুরু করব, প্রমিস করছি। না অনুভব, এবার আর আমার নামে প্রমিস করো না, অন্য কারোর নামে প্রমিস করো। কার নামে করব? অনুভব, এমন একজনের নামে প্রমিস করো যার প্রতি তোমার কোনোদিনও ভালোবাসা কমবে না, কোনো কারণে তার প্রতি তোমার ভালোবাসা নষ্ট হবে না। সেরকম মানুষ তো আমার জীবনে একমাত্র তুমিই আছো আনন্দী। আর তো কারোর জন্য আমি এরকম ফিল করি না। অনুভব, আমি এই দিদি, কি রে হয়েছে তোদের কথা? চ, তখন থেকে চন্দ্রা দিদিভাই দিদিভাই করেই যাচ্ছে। চ, আসছি, তোরা যা, আমি আসছি। এখনো কথা শেষ হয়নি তোমাদের, চলো। আসছি। দাঁড়াও। এবার চলো। বলছি, তোমাকে কিছু বলার আছে, খুব ইম্পর্ট্যান্ট। বলো না। গেস করো। আরে কি আশ্চর্য, তুমি কি বলতে চাইছো আমি সেটাই তো বুঝতে পারছি না, কি করে গেস করবো? কি ট্রাই তো করো, গেস করো। খুব বকবে তাই তো? সে তো পরে বকবই, কিন্তু এটা সেটা নয়, অন্য কিছু। মাথাতেই আসছে না। অন্য ব্যাপারে মানে কি? তুমি বলো না। এটা একেবারে একটা নতুন ব্যাপার। নতুন ব্যাপার মানে এত হেয়ালি করছো কেন? বলো না প্লিজ। তোরা এখানে কি করছিস? মানে চল, ফুলটো ছুটবি না নাকি? চলো। দাঁড়াও না, বলো না কি ব্যাপার। তুমি কিরম গবের ডাক্তার গো? তুমি বলছো আমাকে খুব উইক দেখাচ্ছে, কিন্তু আমার উইকনেসের কারণটা বুঝতে পারছো না। হ্যাঁ জানি, আমি তোমায় খুব মেন্টাল স্ট্রেস দিয়েছি, তাই দুর্বল হয়ে গেছো, তাই তো? এই মেন্টাল স্ট্রেস তো তুমি বিয়ের আগে থেকে দিচ্ছ, এটা সেই ব্যাপার নয়। তাহলে কি? তুমি কি মানে বুঝতে পারছো না?
একটু আগেই তো আমি বললাম যে তুমি এমন একজনের নাম করে প্রমিস করতে পারো যেই প্রমিস তুমি জীবনে ভাঙতে পারবে না। আর কত হিন্ট দেব? কি আশ্চর্য! তুমি আমাকে সত্যি করে বলো তো, মানে তুমি কি সত্যি সত্যি ডাক্তারিটা পাস করেছো? মানে সত্যি তো? আনন্দী, এদিকে এসো। আনন্দী, সত্যি বলবে, আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? তুমি এক্স্যাক্টলি কি ভাবছো বলো তো? সে কি আসছে? সত্যি বলো তো, আমি বিশ্বাস করতে পারছি না আনন্দী। থ্যাংক ইউ আনন্দী। আজ আমি এত খুশি যে আমি আমার মনের খুশি কাউকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ আনন্দী। অনুভব, আমি কাউকে কিচ্ছু জানাইনি। মা হয়তো সন্দেহ করছে, কিন্তু আমি না মাকে কিছু বলিনি, শুধু নন্দা জানে। আসলে আসলে আমি যখন নিজে বুঝতে পারলাম, যখন জানলাম, তখন আমার খুব রাগ হলো, খুব অভিমান হলো তোমার উপর। আমার বারবার মনে হচ্ছিল কেন কেন তুমি আমাকে সন্দেহ করলে। আবার এই এই খবরটা পেয়ে তুমি যদি ওকে স্বীকার না করো, সেটা আমি মেনে নিতে পারবো না অনুভব। আমি আমি তাই কাউকে কিছু বলার ইচ্ছেটাই হয় না আনন্দী, আর কখনো এই কথা বলবো না। আমি আর কখনো এই ভুল করবো না, কোনোদিনও না। আমার বড্ড ভয় করছে অনুভব, যদি আবার তুমি আমাকে সন্দেহ করো। আমি আমি সত্যি বলছি, এবার তুমি যদি আবার আমাকে সন্দেহ করো, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। কেন এসব বলছো আনন্দী? তুমি জানো না আমি এসব কথা পছন্দ করি না? জানো অনুভব, তুমি চলে যাওয়ার পরে আমি ঠিক করেছিলাম আমি আর বাঁচবো না। আমার তো বেঁচে কোনো লাভ নেই। যে মানুষটার জীবনে কোনো আশা নেই, ভরসা নেই, তার বেঁচে থেকে কি লাভ বলো? তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তারপর যখন জানলাম যে আমার শরীরের ভেতর আরেকটা প্রাণ, তখন আবার উঠে দাঁড়ালাম। বেঁচে থাকার ইচ্ছেটা আবার ফিরে পেলাম অনুভব। আমার মনে হলো আমি আর একা নই, আমি পারবো। আমি ওকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে পারবো। এবার তুমি যখন ফিরে এলে, আবার নতুন করে বাঁচার আশা ফিরে পেলাম আমি। কিন্তু অনুভব, তুমি যদি আবার আমাকে সন্দেহ করো। না আনন্দী, নেভার, কখনো না। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। চলো না, আজকেই আমরা সবাইকে আনন্দের খবরটা জানিয়ে দিই। না অনুভব, এখন নয়, আমি কাল ওই
পাহাড়ের মন্দিরে পুজো দিয়ে আসি, তারপর? পাহাড়ে একটা মায়ের মন্দির আছে আমিও শুনেছি, কিন্তু আমি শুনেছি ওই মন্দিরে যাওয়ার পথটা খুব একটা ভালো নয়, খুব টাফ। তুমি পারবে এতটা উঠতে? সে যাই হোক, আমি কিন্তু মন্দিরে পুজো দিতে যাবই। একটু উপরে উঠতে হয়, একটু হাঁটতে হয়, ও আমি ঠিক পারবো, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা বেশ, তাহলে আমি সঙ্গে যাব। তাই নাকি? ডাক্তারবাবু তো এইসবে বিশ্বাসই করে না, তুমি যাবে আমার সঙ্গে? বিশ্বাস করি না তো কি হয়েছে? আমি তো তোমায় বিশ্বাস করি, আমাদের ভালোবাসায় বিশ্বাস করি। আর সেই ভালোবাসার মানুষটার হাত ধরে না হয় মন্দিরে যাব। বলো কখন যাব? এই ধরো 4:30 5টা। দুপুরবেলা আমারও ড্যামের দিকে গিয়ে একটা পেশেন্ট দেখার কথা আছে, সেখান থেকে এসে না হয় তোমাকে পিক আপ করে নেব। তোমাকে আসতে হবে না, তুমি তোমার পেশেন্টদের দেখে ওই পাহাড়ি রাস্তায় ওঠার আগে ওইখানে অপেক্ষা করো। আমি শ্যামলের গাড়ি করে ওইখানে চলে যাব, ওখান থেকে তোমাকে পিক আপ করে নেব। আচ্ছা বেশ, তাই হবে। আর সারা রাত আমি তোমার এখানকার গল্প শুনবো, এত দিন ধরে তুমি কিভাবে এখানে থাকলে, নিজের জীবনটা কাটালে, আমি সবটা জানবো। বেশ, সব বলবো না। শ্যামলের গাড়ি? আচ্ছা, পাহাড়ের দিকের মন্দিরে তো। কিন্তু আনন্দী, তোমার মনস্কামনা তো আমি পূরণ হতে দিতে পারবো না। Sorry. তুমি শ্যামল ভাই তো নাকি? হ্যাঁ আমি শ্যামল। শুনেছি তোমার নাম, আমার দাদা বলেছে। চ্যাম্পিয়ন ড্রাইভার ভাই। তোমার মতো ড্রাইভার নাকি কলকাতায় জুড়ি মেলা ভার। ওই আর কি। এই তোমাদের চলে তো নাকি? তোমাদের জন্যই আনলাম। তা এখানে এসে খুব খাটাখাটনি হচ্ছে। না না, এই তো এলাম। এই 4টে গ্লাস দেয় তো। হ্যাঁ আসছি।
কাল বিকেলে বড়দি বেরোবে, তখন ডিউটি। তাই তো আসরে বসলাম। সকালে খেলে কপালে খুব দুঃখ আছে। বড়দি খুব রাগী তো, গন্ধ পেলে। দুগ্গা দুগ্গা